প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদের দ্বিতীয় মেয়াদের প্রথম 100 দিন পূর্ণ করতে যাচ্ছেন আগামীকাল, এবং আজকেই তিনি তার ইমিগ্রেশন কর্মসূচি, বিশেষ করে ডিপোর্টেশন কর্মসূচি বাস্তবায়নে আরো একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করতে যাচ্ছেন, এবং সেটি আরো বেশি কঠোর। এবার তিনি এক্সিকিউটিভ অর্ডারের মূল লক্ষ্য হচ্ছে স্যাংচুয়ারি সিটি, ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত স্যাংচুয়ারি সিটি এবং স্টেট গুলো প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের ভাষায় যে তারা যুক্তরাষ্ট্রের মানুষ নাগরিকদের নিরাপত্তার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন যে কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন তাতে বাধা দিচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তার কারণ, অবৈধ অভিবাসীরা যারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে খুঁজে বের করে ডিপোর্ট করা যে প্রক্রিয়া প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই, দ্বিতীয় দিন থেকে ইনফ্যাক্ট শুরু করেছেন, সেই কার্যক্রমে আরো গতিশীলতা আনতে তিনি এই নতুন এক্সিকিউটিভ অর্ডারটি জারি করছেন। এবং এই এক্সিকিউটিভ অর্ডারের মূল লক্ষ্য হচ্ছে যে, আমি একটু আগে যেটি বললাম যে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয় সহ যে কয়টি স্টেট এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের এই ফেডারেল কর্মসূচি, বিশেষ করে ইমিগ্রেশন কর্মকর্তা, আইস কর্তৃপক্ষ এবং HSI, USCIS এর বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা প্রদান করছেন না পর্যাপ্ত পরিমাণে, সেই জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন তিনি। এবং সেই নির্দেশের একটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প আজ হোমল্যান্ড সিকিউরিটির প্রধান এবং জাস্টিস অ্যাটর্নি জেনারেল, যিনি জাস্টিস ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছেন, তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন যে সমস্ত স্টেট এবং যে সমস্ত শহর, টাউনশিপ, তারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন কর্মসূচি এবং ফেডারেল কর্মসূচি বাস্তবায়নে বাধা দিচ্ছে, তাদের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয়। এবং এবং সেই ব্যাপারে এবং সেই তালিকার প্রস্তুত করে তাকে জানানো হয়, এবং তাকে বলা হচ্ছে যে এরা যাদের নাম তালিকায় থাকবে তাদেরকে বলা হবে যে এরা ফেডারেল কর্মসূচি বাস্তবায়নে বাধা দিচ্ছে। ফেডারেল কর্মসূচিটা হচ্ছে যে ইমিগ্রেশন, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট যেটি, সেটি। এবং আজকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি মিসেস লেভিটো বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের মানুষ এবং যুক্তরাষ্ট্রের জানমালের নিরাপত্তার জন্য তিনি এই কঠোর ইমিগ্রেশন কর্মসূচি বাস্তবায়ন করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছে এবং বিভিন্নভাবে বিভিন্ন অপরাধী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যে যার দ্বারা যুক্তরাষ্ট্রের সার্বিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের বসবাসরত মানুষের নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, সেজন্য তিনি এই ইমিগ্রেশন নীতিমালা বাস্তবায়নের, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের দায়িত্ব তিনি আরো জোরদার ভাবে পালন করার নির্দেশ দিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি। এবং তবে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন কোনো আইন করছে না, তিনি প্রচলিত ইমিগ্রেশন আইনগুলোকেই বাস্তবায়ন করার বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তিনি বলেছেন যে আমরা আমাদের দায়িত্ব পালনে আরো শক্তভাবে এগিয়ে যাব, সেই কথাতেই তিনি ক্যারেন লেভিট আজকে বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প যে গণ ডিপোর্টেশনের কর্মসূচি দিয়েছেন, সেটি ধীরে ধীরে আরো শক্তিশালী করা হবে সেই কর্মসূচিকে, তিনি আজকে সেই ঘোষণা দিয়েছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো পর্যন্ত ইমিগ্রেশন কর্মসূচি, বিশেষ করে তার ডিপোর্টেশন কর্মসূচি বাস্তবায়নে যে ধরনের নির্দেশগুলো দিচ্ছেন, সেগুলো আদালত কর্তৃক বাধাপ্রাপ্ত হচ্ছে। ফেডারেল আদালত কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছে বেশ কয়েকটি নির্বাহী আদেশ, তার মধ্যে একটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টে কিছুটা জয় পেয়েছেন। তার মধ্যে সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প উনি 1798 সালের যে এলিয়েন এনিমি অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের আওতায় যুক্তরাষ্ট্রে যারা অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত আছেন তাদেরকে বহিষ্কার করতে পারবেন সেই অ্যাক্টের আওতায়, সেই আইনের আওতায়। তবে তিনি যেন ডিউ প্রসেস অবলম্বন করেন, তার প্রশাসন, ট্রাম্প প্রশাসন যেন ডিউ প্রসেস অবলম্বন করেন, সুপ্রিম কোর্ট থেকে সেই নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে ফেডারেল আদালতের বিচারকরা বলেছেন যে ট্রাম্প প্রশাসনের কতিপয় কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা, হয় এই বিষয়টিকে অবহেলা করছেন সুপ্রিম কোর্টের, কিংবা প্রেসিডেন্ট ডিউ প্রসেসের ব্যাপারে এই প্রশাসন, অর্থাৎ বর্তমানে ট্রাম্প প্রশাসনের আগ্রহ অনেকটা কম। তবে কোনো ট্রাম্প প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে এখনো পর্যন্ত আদালত অবমাননার কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়নি। আর এদিকে বিভিন্ন ফেডারেল বিচারক এবং বিভিন্ন স্টেট সুপ্রিম কোর্টের বিচারকরা প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক ইমিগ্রেশন কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন ধরনের বাধা নিষেধ আরোপ করেছেন। তার মধ্যে সর্বশেষ যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে
হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার একজন ফেডারেল জাজ, সেই প্রেসিডেন্ট ট্রাম্পের একটা আদেশ ছিল, নির্বাহী আদেশ, যার মাধ্যমে যে সমস্ত বা শহর এবং যে সমস্ত স্টেট এই ইমিগ্রেশন কর্মসূচি বাস্তবায়নে বাধা দিবে, তাদের ফেডারেল অনুদান কিছু কিছু ক্ষেত্রে বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু একজন ফেডারেল জাজ আজকে নির্দেশ দিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আদেশ আপাতত নাকচ থাকবে, তার কারণ আপাতত সেটি কার্যকর করা যাবে না। এবং তার ফলে সান ফ্রান্সিসকো এবং আরো কয়েকটি ছোট, প্রায় ডজন খানিক আহ, শহর রয়েছে, সান ফ্রান্সিসকো স্টেটও, যে তাদেরকে ফেডারেল সাহায্য বন্ধ করার যে কর্মসূচি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছিলেন, এবং সেটি আপাতত স্থগিত রাখা হবে প্রেসিডেন্ট ট্রাম্পের সেই কর্মসূচি, যার মাধ্যমে এই সমস্ত সিটিগুলো, মূলত সান ফ্রান্সিসকো একটি ইমিগ্রেন্ট অভিবাসী বান্ধব শহর সেখানে, এবং সে আরো কয়েকটি শহর আছে, প্রায় ডজন খানিকেরও বেশি শহর রয়েছে সেই স্টেটে, তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা যেগুলি তারা ফেডারেল সরকার থেকে পেয়ে থাকেন সেগুলি বাধাপ্রাপ্ত, বা সেগুলি বাধা দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন, কিন্তু আদালতের নির্দেশে সেটি আপাতত স্থগিত থাকছে।